দেশে বেকারত্বের সামগ্রিক হার কিছুটা কমলেও চিন্তার ভাঁজ ফেলেছে মহিলাদের কর্মসংস্থান নিয়ে তথ্য। সদ্য প্রকাশিত কেন্দ্রের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে জানাচ্ছে, শহরাঞ্চলের 15 থেকে 29 বছর বয়সী মহিলাদের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 25.7%। একই বয়সের পুরুষদের তুলনায় এই হার প্রায় 10% বেশি। রিপোর্ট বলছে, আগস্ট মাসে দেশের সার্বিক বেকারত্ব নেমে এসেছে 5.1%। জুলাই মাসে এই হার ছিল 5.2%। অর্থাৎ জুলাইয়ের থেকে সার্বিক বেকারত্ব কমেছে। শুধু এ মাসে নয়, গত 5 মাসের মধ্যেই সর্বনিম্ন বেকারির হার। কিন্তু এই সমীক্ষাতে চিন্তা অন্য জায়গায়। সমীক্ষাতেই দেশে মহিলাদের বেকারত্বের যে হার উঠে এসেছে সেটা রীতিমতো উদ্বেগের। শহরে মহিলাদের ক্ষেত্রে পরিস্থিতি উল্টো, তাদের কর্মহীনতার হার দ্রুত বাড়ছে। গ্রামাঞ্চলেও ছবিটা স্বস্তিদায়ক নয়। রিপোর্ট বলছে, আগস্টে গ্রামীণ এলাকায় তরুণদের বেকারত্ব কমে দাঁড়িয়েছে 12.6%, কিন্তু তরুণীদের বেকারত্ব বেড়ে 14.3% পৌঁছেছে। অর্থাৎ কাজ পাওয়ার সুযোগে পুরুষ মহিলার মধ্যে স্পষ্ট ফারাক তৈরি হচ্ছে। 2014 সালের ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি বছর 2 কোটি চাকরি তৈরি হবে। কিন্তু গত এক দশকে বারবার দেশের বাড়তে থাকা বেকারত্বের তথ্য সামনে এসেছে। এমনকি এবারের বাজেটে গ্রামীণ ভারতের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চালু করেছে লাখপতি দিদি যোজনা। এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের এমনভাবে গড়ে তোলা যাতে তাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি হয় এবং তারা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। স্বাধীনতা দিবসের উদযাপনের মঞ্চ থেকে দেশবাসীর জন্য এক ঝাঁক প্রকল্পের ঘোষণা থেকে তা আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বার্তা ছিল, দেশে 2 কোটি লাখপতি দিদি বানানোর ভাবনা নেওয়া হয়েছে। তবে রিপোর্ট বলছে অন্য কথা। বিরোধীদের অভিযোগ, সরকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি শুধুই নির্বাচনী স্লোগানে সীমাবদ্ধ। সরকারি 100 দিনের কাজ প্রকল্পে যোগদানের আবেদন ক্রমশ বাড়ছে, যা গ্রামীণ বেকারত্ব বৃদ্ধির অন্যতম ইঙ্গিত। তাদের মতে, মহিলাদের কর্মসংস্থানে পিছিয়ে পড়া শুধু অর্থনীতির জন্য নয়, সমাজের জন্য উদ্বেগের। চাকরির বাজারে নারীদের অংশগ্রহণ না বাড়লে আর্থিক বৃদ্ধি বাধার মুখে পড়তে পারে, কারণ শ্রম বাজারে মহিলাদের অংশগ্রহণ কমে গেলে উৎপাদনশীলতা ও আয় উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। গত এপ্রিল মাসে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছিল, যেখানে দেখা গেছিল গ্রামীণ ভারতের মহিলাদের কর্মসংস্থান কমছে। ভারতের মূল চালিকা শক্তি গ্রামীণ অর্থনীতি, সেখানে মূলত মহিলারাই সক্রিয়ভাবে অংশ নেন। কিন্তু রিপোর্টে উল্লেখ ছিল, কৃষি, ক্ষুদ্র মাঝারি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে নারী কর্মীদের সংখ্যা কমেছে। 2023-24 অর্থবর্ষে মহিলাদের কর্মসংস্থান ছিল 41.5%। 2024 থেকে 25 অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে 40%। তবে গত 11 বছরে জুমলা প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদী সরকার। এই এক দশকে বারবার সামনে এসেছে দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট। এবার সার্বিকভাবে কাজের বাজারে মহিলাদের সংকটের ভয়াবহ ছবি উঠে এলো। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।